আপনারা যদি জোরে সুবহানাল্লাহ বলেন বিশ্বাস করবেন না, আমার কাছে মনে হয় যেন কিয়ামতের ময়দানে এই সুবহানাল্লাহর আওয়াজটাই আমার আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে। কারণ নামাজ পড়ি, এই নামাজ দিয়ে জান্নাতে যাব বিশ্বাস হয় না, যেতেও পারি নাও যেতে পারি। হজ করি ভয় লাগে, যাকাত দেই ভয় লাগে, আমল করি ভয় লাগে, মুফতি হয়েছি মুফতি দিয়ে জান্নাতে যাব ভয় লাগে। কিন্তু এই ময়দান জান্নাতি পরিবেশে আল্লাহর উপরে রুজু হয়ে আল্লাহর উপরে মহব্বত প্রকাশ করে সুবহানাল্লাহ জোরে বললে আমার ভয় লাগে না যে এই সুবহানাল্লাহর দ্বারায় জান্নাতে যাব কি যাব না প্রশ্ন জাগে না। মনে হয় যেন এই আওয়াজই আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই কারণে আপনাদেরকে সুবহানাল্লাহ জোরে বলতে বলি অনেক সময়। আপনারা যারা ইতিপূর্বে আমার বয়ান শুনেছেন আপনারা খুব ভালো করে জানেন আমি সুবহানাল্লাহ আপনারা জোরে বললে খুব খুশি হই। মুহাম্মদ ইবনে সিরিন খাদেমকে যা বলবেন আমার মাধ্যমে শোনার পরে দুই হাত জাগিয়ে খুব বেশি জোরে আল্লাহকে খুশি করার জন্য একবার কি সুবহানাল্লাহ বলা যাবে? সবাই রাজি আছেন তো? সবাই রেডি আছেন তো? তাহলে শুনুন, মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এবার খাদেমকে ডাক দিয়ে বলেন, ও খাদেম এদিকে আসো, শুনে যাও। তুমি তো নাম বললা না, কিন্তু স্বপ্নের কোয়ালিটিতে বলে, স্বপ্নের ধরনে বলে, এমন স্বপ্ন বর্তমান কেউ যদি দেখে সে ইমাম মালিক ছাড়া আর কেউ না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বপ্ন দেখছে ইমাম মালিক, খবর কয় ইবনে সিরিন। সুবহানাল্লাহ বলেন, বলেন না। দুই জায়গায় দুইটা লাইট, গোড়া কোন জায়গায়? এক জায়গায়। সুবহানাল্লাহ। ইবনে সিরিনের গোড়াও যার কাছে, ইমাম মালিকের গোড়াও তার কাছে, ঠিক কিনা জোরে বলেন? ইবনে সিরিনের গোড়াও যার কাছে, ইমাম মালিকের গোড়াও তার কাছে। আর একটু কমাই দেওয়া যায় সাউন্ডটা? ইবনে সিরিনের খবর হয়ে গেছে এমন স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। যাও যাও বলো না, তোমার হুজুরকে গিয়ে বলো। নাম বলবা না তো কি হয়েছে? আমার মন বলে এই স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই সিস্টেমটা শুধুমাত্র এই যুগে না, এই সিস্টেমটা কিন্তু সাহাবা ইকরামদের যুগেও ছিল। স্বপ্নে দেখছে আলী, খবর কয় ওমর। আল্লাহু আকবার বলেন। আপনারা জানলেও জানতে পারেন পরিচিত একটা ঘটনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ার পরে মুসল্লিদের দিকে সাহাবা ইকরামের দিকে ঘুরে বসলেন। ওই যুগটা ছিল ওমরের যুগ। স্বপ্নে দেখতেছেন নবী ফজরের নামাজ পড়িয়ে মুসল্লিদের দিকে ঘুরে বসলেন। ইতিমধ্যে একজন মহিলা এক পেয়ালা এক ঝুড়ি খেজুর এনে বলে, হুজুর এটা আমার নতুন গাছের নতুন খেজুর, আপনি খান, আপনার সাহাবীদেরকে বন্টন করে খাওয়ান। আমি দেখলাম, আলী বলেন আমি দেখলাম বিশ্বনবী একটা একটা করে খেজুর সকলকে ভাগ করে দিলেন, আমাকেও একটা খেজুর দিলেন। আমি খাইলাম, আমার এত স্বাদ লাগলো, নবীজির কাছে একটা খেজুরের পরিবর্তে আর একটা খেজুর চাইব মন চাচ্ছিল, কিন্তু সাহস পাইলাম না। কিন্তু নবীজিও দিলেন না, একটা খেজুরি আমাকে দিলেন। হযরত আলী বলেন আমি ঘুম ভাঙ্গার পরে মুখের ভিতরে দেখি সেই খেজুরের বিচি এখনো দেখা যায়। হযরত আলী বলেন আমি
ফজরে রক্ত হয়ে গেলে মসজিদে নববীতে চলে গেলাম। ওই যুগের ইমাম ছিলেন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ফজরের নামাজের ইমামত করলেন, নামাজ পড়ানোর পরে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসলেন। মুসল্লিদের দিকে ঘুরে বসার পরে হযরত আলী বলেন, হায় হায় আমি কি দেখলাম, হঠাৎ করে দেখি একজন মহিলা একটা ঝুড়ি, একটা পেয়ালা ভর্তি খেজুর নিয়ে এসে হযরত ওমরকে বলেন, হুজুর ও খলিফাতুল মুসলিমিন, আমার নতুন গাছের নতুন খেজুর, আপনি খান, আপনার সাথীদেরকে খাওয়ান। হযরত আলী বলেন, আমি স্বপ্নে যেটা দেখলাম বাস্তবে সেটাই দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার বলেন। কিন্তু বড় মজার ব্যাপার হলো এই সামনে হযরত আলী বলেন, আমি হযরত ওমরকে বললাম, ও আমিরুল মুমিনিন, এই যে খেজুর দিয়েছেন, খেজুরগুলি উনি হাতে নিলেন, একটা একটা করে খেজুর নবীজি যেমন স্বপ্নের ভিতরে একটা একটা খেজুর করে বন্টন করেছিলেন, হযরত ওমর একটা একটা করে খেজুর সকলকে দিলেন, আমাকেও একটা খেজুর দিলেন। হযরত আলী বলেন, খেজুরটা খেয়ে বড় মজা পাইলাম, স্বপ্নের মজা। এরপরে আমি আমিরুল মুমিনিনকে, খলিফাতুল মুসলিমিনকে বললাম, ও খলিফাতুল মুসলিমিন, ওগো আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী ওমর, আরেকটা খেজুর কি আমাকে একটু দেওয়া যায়? আরেকটা খেজুর কি আমাকে একটু দেওয়া যায়? হযরত ওমর আলীকে ফিসফিস করে মুস্কি হাসি দিয়ে বললেন, আলী, ও মুসলমান ভাইরা, জোরে সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। হযরত ওমর বলেন, আলী, আমি তোমাকে একাধিক খেজুর কেমনে দেব? রাত্রবেলায় স্বপ্নে যোগে বিশ্ব নবী তো তোমাকে একটাই খেজুর দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। স্বপ্ন দেখছে আলী, খবর কয় ওমর। স্বপ্ন দেখছে ইমাম মালিক, খবর কয় মুহাম্মদ ইবনে সিরিন। আল্লাহু আকবার বলেন। এটা হলো যোগাযোগ। যোগাযোগ, সবার যোগাযোগ এক জায়গায়, যার কারণে একজনের কথা আর একজন বলতেই পারে। সুবহানাল্লাহ। খাদেম আশ্চর্য হয়ে গেছে, চলে গেছে ইমাম মালিকের কাছে। ইমাম মালিকের কাছে চলে যাওয়ার পরে এবার খাদেম ইমাম মালিককে বলেন, হুজুর, স্বপ্নের ব্যাখ্যা আনতে পারি নাই। কেন রে বাবা আনতে পারো নাই? বলে, হুজুর, স্বপ্নের ব্যাখ্যা বলবে না নাম না বললে। কিন্তু আপনার নাম তো উনি নিজেই বলে দিয়েছেন। কি বলছেন? বলেন, আমাকে বলে এমন স্বপ্ন ইমাম মালিক ছাড়া কেউ দেখতে পারে না। এ যুগে এমন স্বপ্ন কেউ দেখলে ইমাম মালিক দেখছে। তুমি নাম না বললে কি হবে? যাও, নাম বলবো না, স্বপ্নের ব্যাখ্যা বলবো না। হুজুর, আমি চলে আসছি। ইমাম মালিক বলেন, জেনেই যেহেতু গেছে, এখন আর গোপন করে কি হবে? যাও গিয়ে বলো, হ্যাঁ ইমাম মালিক দেখেছেন, এবার ব্যাখ্যা বলুন। খাদেম গিয়ে বলে, হুজুর, আপনি যেটা বলেছেন সেটাই সঠিক, ইমাম মালিকই দেখেছেন, এবার ব্যাখ্যা বলুন। আমাকে, আমার হুজুরকে আল্লাহর পয়গম্বর 5 আঙ্গুল উঁচু করে কি বুঝালেন? মুহাম্মদ ইবনে সিরিন বলেন, এরে খাদেম, তোমার ইমাম সাহেবকে গিয়ে বলো, তোমার হুজুরকে গিয়ে বলো, 5 আঙ্গুল দ্বারা আল্লাহর পয়গম্বর তাকে 5 দিন বাঁচবে না, 5 সপ্তাহ বাঁচবে নাকি 5 মাস বাঁচবে না, 5 বছর নাকি 5 যুগ, কতদিন বাঁচবে কতদিন বাঁচবে না, এ বিষয়ে কোনো কিছু বলেন নাই। এই 5 আঙ্গুল দ্বারা সূরা লুকমানের 34 নম্বর আয়াতের ইঙ্গিত করে বলেছে। সূরা লুকমানের 34 নম্বর আয়াতের ইঙ্গিত দিয়েছেন। তোমার হুজুরকে গিয়ে বলো যে 5টা জ্ঞান, 5টা ইলম দুনিয়ার কাউকে আল্লাহ দেননি, কাউকে জানান না, একমাত্র এটা আল্লাহর কাছেই সংরক্ষণ রয়েছে, থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে, এই জ্ঞান কার কাছে আছে? এই খবর কার কাছে? আল্লাহর কাছে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়ব। আল্লাহ বলেন 2 নম্বরে বৃষ্টি কখন হবে, কোথায় নামবে, কোন সময় হবে?
কোথায় কতটুক নামবে বৃষ্টির খবরটা একমাত্র দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহই জানেন। জোরে বলুন, কে জানেন? একমাত্র আল্লাহই জানেন। 3 নম্বরে ওয়ায়ালামু মা ফিল আরহাম। 3 নম্বরে মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে, কালো হবে না ধলা হবে, কি রকম হবে, এই খবরটা পর্যন্ত দুনিয়ার কেউ বলতে পারে না, একমাত্র কে জানেন? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান কেমন হবে, ছেলে হবে না মেয়ে হবে, দুনিয়ার কেউ জানে না। এই খবরটাও আল্লাহর কাছে, আল্লাহ জানেন। এখন আপনারা বলবেন, তাহলে এই যে গোপালগঞ্জ হসপিটাল থেকে আলট্রাসোনোগ্রামের মাধ্যমে বলে দেয় তোমার তো বাবু আসতেছে ছেলে বাবু, তোমার তো বাবু আসতেছে মেয়ে বাবু, এইটা কেমনে বলে? এটা হলো 7 মাসের পরে গিয়ে বলতে পারে, 6 মাসের পরে গিয়ে বলতে পারে। এমন কোন মেশিন দুনিয়ায় আবিষ্কার হয় নাই 1 মাস বয়সে বলতে পারবে। জোরে বলেন ঠিক কি না? ভাই, কাম করা কাম তো মেলা মানুষই করতে পারে, ঠিক না? করা কাম তো বহুত মানুষই করতে পারে, গঠন হয়ে গেছে অঙ্গ প্রত্যঙ্গ সব। এখন শুধু চামড়ার ভিতরে কি আছে উপর দিয়ে রিমোট দিয়ে দেখবে, এটা তো কোনো ব্যাপারই না। কিন্তু বুঝতাম যোগ্য ব্যক্তি সেই ব্যক্তি, যেই ব্যক্তি গোস্তের টুকরা থাকা অবস্থায় বলতে পারে এটা ছেলে হবে, যেই ব্যক্তি রক্তের টুকরা থাকা অবস্থায় বলতে পারে এটা মেয়ে হবে, তাহলেই বুঝতাম এদেশে আল্লাহর ক্ষমতার বাহিরে কোনো ক্ষমতা আছে। কিন্তু আসলে এটা সম্ভব না, কারণ আল্লাহ বলেন 5টা জ্ঞান আমার কাছেই আছে, এর খবর আমি ছাড়া আর কেউ জানে না। এর মধ্যে 3 নম্বর হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান ছেলে না মেয়ে দুনিয়ার কেউ জানে না। জানেন কে? আরো জোরে বলুন, কে জানেন? তাহলে একটু চিৎকার করে বলুন আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। 4 নম্বরে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু।